مجھے کو فوالوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں۔ میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، کہ مہمان بنا کر ستایا گیا ہوں۔ میں رویا نہیں ہوں، رلایا گیا ہوں۔ میں رویا نہیں ہوں، رلایا گیا ہوں۔ خدا جانے کیسی ہے میزبانی، 72 پیاسوں کہے بند پانی۔ خدا جانے کیسی ہے میزبانی، 72 پیاسوں کہے بند پانی۔ مقدر میں ہے حوض کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں۔ میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں۔ جو کا تھا جو سروار گاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں۔ جو کا تھا جو سروار گاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں۔ شہادت کی منزل کو پایا ہے میں نے، میں مردہ نہیں ہوں، جلایا گیا ہوں۔ میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں۔ میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں۔ موسیٰ علیہ السلام کے মালিক ফেরাউনের অত্যাচার থেকে নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন আশুরার এই দিন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমি তোমাকে নবী বানিয়ে দিলাম, তোমাকে আমি নবুয়ত দান করে দিলাম। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
मूसा अलैहिस्सलामকে বললেন, मूसा আমি তোমাকে নবী বানিয়ে দিলাম, আমি তোমাকে কালিমা দান করে দিলাম, এবার তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। मूसा अलैहिस्सलाम বললেন, মালিক আমি তো মানুষের সামনে ভালো করে কথা বলতে পারি না, আমি তো কথা বলতে গেলে আটকে যাই, মুখের মধ্যে জড়তা আছে, মানুষকে বোঝানোর খুব একটা শক্তি আমার নেই। রব্বুল আলামিন मूसा अलैहिस्सलामকে দোয়া শিখিয়ে দিলেন, मूसा রে সিজদায় পড়ে যাওয়ার দোয়া কর। मूसा अलैहिस्सलाम দোয়া শুরু করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मूसा अलैहिस्सलाम যখন সিজদায় পড়ে দোয়া করেছেন, मूसा দোয়া কবুল করেছেন কে? এরপর मूसा अलैहिस्सलाম খুব একটা সাহস পাচ্ছেন না, রবের কাছে দোয়া তুলে আবার দোয়া করতে লাগলেন, মালিক আমার ভাই আছে হারুন, দয়া করে মায়া করে আপনি আমার ভাইকে নবী বানিয়ে দেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার ভাইকে আমার সাথী বানিয়ে দেন, যেন হারুন আমার সঙ্গে ইসলামের দাওয়াত দিতে পারে। मूसा अलैहिस्सलाम দোয়া করতে লাগলেন, মালিক ওয়াজআলনি وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري। मूसा अलैहिस्सलाम যখন দোয়া করলেন, রব্বুল আলামিন मूसा अलैहिस्सलामকে জানিয়ে দিলেন, मूसा রে তুমি যখন দোয়া করেছো তুমি তো নবী, তোমার দোয়া তো ফেলতে পারি না, আমি দয়া করে মায়া করে তোমার ভাই হারুনকেও তোমার জন্য নবী বানিয়ে দিলাম। मूसा अलैहिस्सलाम যখন তার সম্প্রদায়ের মানুষের কাছে কালেমার দাওয়াত শুরু করলেন, ফেরাউন বলে, কি ব্যাপার, আমার সমাজে আমার নির্বাচনী এলাকায় আমি ফেরাউন বাদ দিয়ে অন্য কার দাওয়াত কে দেয়? मूसाকে ধর, मूसाকে শাস্তি দিতে হবে। मूसा अलैहिस्सलाम তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ভাগতে শুরু করলেন। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। मूसा अलैहिस्सलाम তখন তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ভাগতে শুরু করলেন। मूसा अलैहिस्सलाমের সম্প্রদায়ের লোকেরা তারা বলতে লাগলো, मूसा কোথায় নিয়ে আসলেন, ঘরেই তো ভালো ছিলাম, সামনে নীল, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাব? मूसा আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউন বাহিনী আমাকে ধরে ফেলবে। मूसा अलैहिस्सलाম কনফিডেন্ট নিয়ে, শক্তি নিয়ে তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, কাল্লা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছি সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। রব্বি সায়াহদিন, মালিক আমাদেরকে বাঁচাবেন। मूसा अलैहिस्सलाम দোয়া করতে লাগলেন, মালিক কি করব এখন, সামনে নীল, পিছনে ফেরাউনের বাহিনী। রব্বুল আলামিন मूसा अलैहिस्सलामকে বললেন, मूसा তোমার হাতে কি? मूसा अलैहिस्सलाम বললেন, লাঠি। मूसा अलैहिस्सलामকে বললেন, ইদ্রিব বিআসাকাল বাহর, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। मूसा अलैहिस्सलाम যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, রব্বুল আলামিন বনি ইসরাঈলের 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা তৈরি করে দিয়েছে। मूसा अलैहिस्सलाम তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে চলতে শুরু করলেন, সাগর পার হয়ে গেলেন। আর রব্বুল আলামিন ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে নির্যাতন করে করে অত্যাচার করে করে হত্যা করেছেন। রব্বুল আলামিন मूसा अलैहिस्सलामকে যেই দিন ফেরাউনের অত্যাচার থেকে এই নদী পার করে দিয়েছিলেন এবং ফেরাউনকে শাস্তি দিয়েছিলেন, সেদিন আর কোনোটি নয়, সেদিন হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সে রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও সবাই পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বর্তমান বিশ্বে দিন, মাস, সপ্তাহ এবং বছরের হিসাবের জন্য একটা বর্ষপঞ্জি আছে। বর্তমান বিশ্বে যেই বর্ষপঞ্জি হিসাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার,
যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ইংরেজি ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডার এটা মূলত ছিল খ্রিস্টানদের ধর্ম, উৎসব এবং কৃষ্টি কালচারের উপরে ভিত্তি করে নির্মিত হয়েছে। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের সেই ইংরেজি ক্যালেন্ডারটাকে এমনভাবে গ্রহণ করেছি, আমরা তো দুনিয়াতে ব্যবহার করছি, আমরা আখেরাতেও ব্যবহার করছি। প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে ব্যবহার করছি বুঝলাম, আখেরাতে ব্যবহার করছি, তার কারণটা কি, মানেটা কি, ব্যাখ্যাটা কি? আমাদের সমাজে যখন কেউ মৃত্যুবরণ করে কবরের সাইডে লিখে দেয় তার মৃত্যুর ডেট 2 জুলাই 25, 3 জুলাই 25 লিখে দেয় না, ডেট লিখে দেয়, ইংরেজিতে লিখে দেয়। তার মানে আমরা মুসলমানরা খ্রিস্টানদের সেই উৎসবের উপরে ভিত্তি করে তাদের নিজস্ব ক্যালেন্ডারটাকে আমরা দুনিয়াতেও ব্যবহার করছি, আখেরাতেও ব্যবহার করছি। আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা বলি, এটা কিন্তু আসলে ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় কৃষ্টি কালচার উপযুক্ত তাদের নিজস্ব ক্যালেন্ডার। এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা মূলত ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় জিসাস ক্রাইস্ট, তার জন্মের উপরে ভিত্তি করে এই ইংরেজি ক্যালেন্ডারটাকে নির্মাণ করা হয়েছে বা প্রচলন শুরু হয়েছে। এই ইংরেজি ক্যালেন্ডার এটা শুরু হয়েছে কিভাবে, তার একটা ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে এইভাবে পাই। বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন, the English calendar, known globally as a Gregorian calendar, began as a reform of the earlier Julian calendar and was introduced in 1582 by Pope Gregory Gassy. এই ইংরেজি ক্যালেন্ডারটা মূলত পোপ গ্রেগরি 13, পোপ গ্রেগরি গাসি, তিনি 1582 সালে এই ইংরেজি ক্যালেন্ডারটাকে শুরু করেছেন। এই ইংরেজি ক্যালেন্ডার এটা ছিল মূলত জুলিয়ান ক্যালেন্ডারের একটা সংস্কার। যে জুলিয়ান ক্যালেন্ডার খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেটা প্রচলন শুরু করেছিলেন। জুলিয়ান ক্যালেন্ডারের মধ্যে সমস্যাটা কোথায় ছিল? এই গ্রেগরি ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডারটা কেন আনতে হলো? জুলিয়ান ক্যালেন্ডার যেটা ছিল সেখানে বছরের দিন ছিল 365.25 দিন। সেই দিন হিসাবে তারা প্রতি 4 বছর পর পরে একটা লিপ ইয়ার পালন করত। এর কারণে প্রতি বছর সৌরের যে হিসাবটা আছে, সৌর বছরের হিসাবের চেয়ে প্রতি বছর 11 দিন বেশি হতো। এইভাবে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত এই 11 দিন করে 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 পৃথিবীতে সময় যোগ হয়েছে। পোপ গ্রেগরি গাসি বা 13 তিনি ভাবলেন যে সময়টা যোগ হচ্ছে এটা আসলে ঠিক নয়। তিনি এইটা রিফর্ম করার জন্য তিনি প্রতি 400 বছরের পর পর 3টা অধিবর্ষ বাদ দিয়ে দিচ্ছেন। এই 3টা অধিবর্ষ বা লিপ ইয়ার বাদ দেওয়ার কারণে এই 11 দিন সময় কমে যাচ্ছে এবং তিনি শুরু করলেন জানুয়ারি মাসের মাধ্যমে। এই গ্রেগরি ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার এটা শুরু করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, বিশেষ করে ইস্টার যেন প্রকৃত ঋতুর সঙ্গে মিলে তাল মিলিয়ে চলতে পারে। এই জন্য পোপ গ্রেগরি গাসি এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার তিনি পৃথিবীতে এনেছেন, নির্মাণ করেছেন। আমরা বাংলাদেশে কবে থেকে এই ইংলিশ ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করেছি? ব্রিটিশরা 1752 সালে এই গ্রেগরি ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করেছে। যেহেতু আমরা ভারতীয় উপমহাদেশের এই দেশগুলো ব্রিটিশদের উপনিবেশ ছিল, ব্রিটিশদের কলোনি ছিল, যার কারণে 1752 সাল থেকে বাংলাদেশে ইংলিশ ক্যালেন্ডার ব্যবহার শুরু হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ইংরেজি ক্যালেন্ডার বা এই খ্রিস্টাব্দ এই শব্দগুলো কি ব্যবহার করা না জায়েজ? না, এই শব্দগুলো ব্যবহার করা না জায়েজ নয়। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা যখন বাংলাতে ইংরেজি ক্যালেন্ডারের সময়গুলো লিখি 2 জুলাই 2025, এরপরে কি খ্রিস্টাব্দ লিখি না? ইংলিশ ক্যালেন্ডারের 2টা দিক আছে, একটা হচ্ছে খ্রিস্টাব্দ আর একটা হচ্ছে খ্রিস্টপূর্ব। খ্রিস্টাব্দ যখন ইংরেজিতে আর্টিকেল পড়বেন, ইংরেজিতে লেখা হয় AD, আন্নো ডোমিন। আন্নো ডোমিন অর্থ হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন তাদের আল্লাহ, তাদের লর্ড, তাদের ভগবান বা তাদের খোদা। এই জন্য তারা বলে আন্নো ডোমিনি, আমাদের খোদার বছর। এবার বলুন তো দেখি, আমরা মুসলমানরা কখনো ঈসা আলাইহিস সালামকে আমাদের খোদা হিসেবে মানি? আরেকটা হচ্ছে খ্রিস্টপূর্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় BC, বিফোর দ্য ক্রাইস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে। এবার প্রশ্ন আসে,
আমরা যদি এই খ্রিস্টান সালগুলো বা ইংলিশ সালগুলো ব্যবহার করি গুনাহ হবে? নো, গুনাহ হবে না। বাট আপনি কেন নিজস্ব ক্যালেন্ডার আছে আপনার, ইউ অলরেডি হ্যাভ ইউর ওন ক্যালেন্ডার, ওয়াই borrow from others? আপনার নিজস্ব ক্যালেন্ডার আছে, আপনার হিজরি সন আছে, যে হিজরি সন মুসলমানদের কৃষ্টি কালচারকে প্রমোট করে, কৃষ্টি কালচারকে রিপ্রেজেন্ট করে। আপনার নিজেরটা বাদ দিয়ে আপনি কেন অন্যটা ধার নেবেন? একটা প্রশ্ন করি, আপনার নিজের একটা জামা আছে, আপনি নিজের জামা বাদ দিয়ে আরেকটা জামার দিকে অন্য মানুষের জামা ব্যবহার করতে চান, এটা কি বুদ্ধিমানের পরিচয় হয়? আপনার নিজের একটা বাড়ি আছে, আপনি নিজের বাড়ি বাদ দিয়ে অন্যের বাড়িতে গিয়ে থাকতে চান, এটা কি বুদ্ধিমানের পরিচয়? আপনার নিজের একটা গাড়ি আছে, আপনি নিজের গাড়ি বাদ দিয়ে অন্যের গাড়ি ব্যবহার করতে চান, বুদ্ধিমানের পরিচয়? ঠিক যেভাবে নিজের গাড়ি থাকতে অন্যের গাড়ি ব্যবহার করতে চাওয়াটা বুদ্ধিমানের পরিচয় নয়, ঠিক যেভাবে নিজের জামা থাকতে অন্যের জামা পরিধান করাটা বুদ্ধিমানের পরিচয় নয়, ঠিক যেভাবে নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে থাকতে চাওয়াটা বুদ্ধিমানের পরিচয় নয়, ঠিক একইভাবে মুসলমানদের হিজরি সন বাদ দিয়ে ইংরেজি সন ব্যবহার করাটাও বুদ্ধিমানের পরিচয় নয়। Act with wisdom and intelligence. আপনি আপনার বিবেক দিয়ে কাজ করুন, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন। সমাজের প্রিয় ভাইরা, এইভাবে ইংরেজি সনটা চালু হয়েছে। আমাদের মুসলমানদের একটা নিজস্ব সন আছে, সেই সনটির নাম কি? হিজরি সন। সেই সনটির নাম কি? মুসলমানদের কিন্তু হিজরি সন ছিল না, মুসলমানদের আলাদা কোনো বৎসর ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে পরবর্তী সাহাবায়ে কেরামদের যুগে মুসলমানদের আলাদা কোনো বৎসর ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইরাকের বসরা নগরীর গভর্নর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমাদের ডকুমেন্টসগুলোতে, পেপারসগুলোতে কোনো ডেট নাই। তারা বিভিন্ন ঘটনার উপর প্রেক্ষিত করে ভর করে সময়গুলোকে মনে রাখতো। তারা বলতো ওই যে আমুল ফিল, হস্তির বছর, তারা বলতো ওই যে আমুল ফিলের 13 বছর পরে, তারা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 3 বছর পরে। বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে তারা তাদের সময়টাকে স্মরণ রাখে। এটা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। আমাদের নানীরা, দাদিরা যারা আছে, তাদেরকে যদি প্রশ্ন করেন, নানো মার জন্মের সাল কত, তারা জবাব দেবে গন্ডগোলের বছরের 5 বছর আগে। আছে না নেই? তারা কিন্তু স্বাধীনতার বছর বলে না, গন্ডগোলের বছরের 5 বছর পর। বিভিন্ন ঘটনার উপর ইন্ডিকেট করে তারা সময়টাকে মনে রাখতে চায়। ঠিক একইভাবে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সময়টাকে হিসাব করা হতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের সরকারি কাজগুলো করতে তো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, আমাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার নেই। যদি আপনি আমাদের জন্য নিজস্ব কোনো ক্যালেন্ডারের ব্যবস্থা করতেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন, আমার সাহাবারা শোনো। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, রোমানদের যে একটা ক্যালেন্ডার আছে, সেই রোমান ক্যালেন্ডার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সমস্যা হলো সেই রোমানদের ক্যালেন্ডার বাদশাহ জুলকারনাইন থেকে শুরু হয়েছিল, প্রায় 600 বছর হয়ে গিয়েছে, সেটার ব্যবহার করার সময় নেই। কোন সাহাবী পরামর্শ দিলেন, তাহলে আমরা পারসিক বর্ষপঞ্জি ব্যবহার করতে পারি, পারসিক ক্যালেন্ডার ব্যবহার করতে পারি। কিন্তু পারসিক ক্যালেন্ডারের সমস্যা হলো, যখন পারসিক ক্ষমতার পালাবদল হয়, তাদের ক্যালেন্ডারটাও পরিবর্তন হয়ে যায়। কোন সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আমরা কেন রোমানদের ক্যালেন্ডার ব্যবহার করব, আমরা কেন পারসিক ক্যালেন্ডার ব্যবহার করব? আমিরুল মুমিনিন, আপনি আমাদের জন্য একটা নিজস্ব ক্যালেন্ডারের ব্যবস্থা করেন, মুসলমানদের জন্য নিজস্ব একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করেন। সাহাবায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপরে ভিত্তি করে, নবীজির হিজরতের উপরে ডিপেন্ড করে আমিরুল মুমিনিন মুসলমানদের জন্য আলাদা হিজরি সনের ব্যবস্থা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, তার উপর ভিত্তি করে আমিরুল মুমিনিন একটা ক্যালেন্ডার নির্মাণ করলেন, হিজরি সন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিভিন্নভাবে অত্যাচার শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারেন নাই, নবীজি হিজরত করেছেন। হিজরতের অন্যতম একটা শিক্ষা হচ্ছে, আমাদের হিজরি মাস শুরু হয়েছে, হিজরি বছর শুরু হয়েছে, নতুন বছর শুরু হয়েছে। হিজরি বছর
হিজরি মাস এবং হিজরতের অন্যতম একটা শিক্ষা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তার নিজের ঘর, নিজের মাতৃভূমি, নিজের দেশে থাকতে পারেন নাই। সুতরাং ঈমানটা কিন্তু এত সহজ কোনো বিষয় নয়। আপনি যখন ঈমান আনবেন, জালিমদের অত্যাচারের সম্মুখীন আপনাকে হতেই হবে। আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে আপনার অবস্থা হচ্ছে জালিমদের কোনো অত্যাচারের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে না, জালিমদের রোষানল আপনাকে পড়তে হচ্ছে না। তার মানে আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন, সেই ঈমানের সাথে আপনার ঈমানের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনতে গিয়ে নিজের দেশ ছেড়েছিলেন, পরিবার পরিজন, সম্পদ সম্পত্তি সব ছেড়ে মদিনা হিজরত করেছিলেন, সেই জায়গা থেকে মুসলমানদের ঈমান হবে আমরা ঈমান এনেছি, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, দেশ ছাড়বো, পরিবার ছাড়বো, এরপরও এক সময়ের জন্য, এক বিন্দু সময়ের জন্য ঈমানটাকে আমরা ছাড়তে পারবো না। মুসলমানদের ঈমানের পাওয়ার হবে এমন, মুসলমানদের ঈমান হবে আমার জীবন যাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে আমরা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই যে হচ্ছে হিজরতের প্রধান শিক্ষা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত সন প্রবর্তন করলেন। প্রশ্ন আসলো হিজরি সনের প্রথম মাস হিসেবে কোনটাকে ধরা হবে? চারটি প্রস্তাব করা হয়েছে। আওয়াজ করে বলুন কয়টা প্রস্তাব? এক নম্বর, সাহাবায়ে কেরাম পরামর্শ দিন আমিরুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, আপনি সেই দিনটাকে ভিত্তি করে সেই মাসটাকে আপনি হিজরি সনের প্রথম মাস হিসেবে গঠন করুন। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ওহীপ্রাপ্ত হয়েছে সেই মাসটাকে ধরা হোক। কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করেছেন সেই দিনটাকে ধরা হোক। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন সেই দিনটাকে ধরা হোক। 4টি পরামর্শ। 1 নম্বর নবীজির ইন্তেকালের মাস, 2 নম্বর নবীজির জন্মের মাস, 3 নম্বর নবীজির ওয়াহির মাস, 4 নম্বর নবীজির হিজরতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং নবীজির ওয়াহির মাস এটা সুনির্দিষ্ট ছিল না, মতভেদ ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাসের উপরে ভিত্তি করে একটা মাস শুরু হবে, সেই মাসটা সব বারবার সাহাবায়ে কেরামদের কাছে আসবে, এটা সাহাবায়ে কেরাম মানতে পারেননি। সর্বশেষ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যেহেতু হিজরতের জন্য প্রথম এবং সঠিক সিদ্ধান্তটা হয়েছিল মুহররম মাসে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসটাকে ধরেই হিজরি বছরটাকে গণনা শুরু করেছেন। সমাজে প্রিয় ভাইয়েরা, এখন যদি প্রশ্ন আসে, বলুন তো প্রিয় ভাইয়েরা, হিজরি সন কে প্রবর্তন করেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সমাজে প্রিয় ভাইয়েরা, আমরা সেই মুহররম মাসে এসে উপনীত হয়েছি। মুহররম মাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিগনিফিকেন্ট এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিন হচ্ছে আশুরা, যেটা আমরা কয়েকদিন পরেই ইস্তেকবাল করতে যাচ্ছি। আশুরা এর নামটি এসেছে আশের থেকে বা আশারা থেকে, 10। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যেহেতু এই মাসটা মুহররমের 10ম দিন, 10 তারিখ, এই জন্য এই মাসটাকে নামকরণ করা হয়েছে আশুরা। আবার বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা 10 জন নবীকে বিভিন্ন নিয়ামত এবং কারামতের মাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন, সুসংবদ্ধ করেছিলেন, নিয়ামত দিয়েছিলেন। এই জন্য 10টি নিয়ামতের প্রেক্ষিতে, 10টি কারামতের প্রেক্ষিতে এই দিনটির নামকরণ করা হয়েছে আশুরা। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী সেই 10টি কারামতকে আমাদেরকে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন মূসা আলাইহিস সালামকে মানে ফেরাউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন আশুরার এই দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন মূসা রে আমি তোমাকে নবী বানিয়ে দিলাম, তোমাকে আমি নবুয়ত দান করে দিলাম। মূসা আলাইহিস সালামকে বললেন মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা আলাইহিস সালামকে বললেন মূসা আমি তোমাকে নবী বানিয়ে দিলাম, আমি তোমাকে কালিমা দান করে দিলাম,
এবার তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক আমি তো মানুষের সামনে ভালো করে কথা বলতে পারি না, আমি তো কথা বলতে গেলে আটকে যাই, মুখের মধ্যে জড়তা আছে, মানুষকে বোঝানোর খুব একটা শক্তি আমার নেই। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, মুসা রে সিজদায় পড়ে যাওয়ার দোয়া কর। মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। মুসা আলাইহিস সালাম যখন সিজদায় পড়ে দোয়া করেছেন, মুসা দোয়া কবুল করেছেন কে? এরপর মুসা আলাইহিস সালাম খুব একটা সাহস পাচ্ছেন না, রবের কাছে দোয়া তুলে আবার দোয়া করতে লাগলেন, মালিক আমার ভাই আছে হারুন, দয়া করে মায়া করে আপনি আমার ভাইকে নবী বানিয়ে দেন। মালিক দয়া করে মায়া করে আপনি আমার ভাইকে আমার সাথী বানিয়ে দেন, যেন হারুন আমার সঙ্গে ইসলামের দাওয়াত দিতে পারে। মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে তুমি যখন দোয়া করেছো, তুমি তো নবী, তোমার দোয়া তো ফেলতে পারি না, আমি দয়া করে মায়া করে তোমার ভাই হারুনকেও তোমার জন্য নবী বানিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মানুষের কাছে কালেমার দাওয়াত শুরু করলেন, ফেরাউন বলে, কি ব্যাপার, আমার সমাজে আমার নির্বাচনী এলাকায় আমি ফেরাউন বাদ দিয়ে অন্য কার দাওয়াত কে দেয়? মুসাকে ধর, মুসাকে শাস্তি দিতে হবে। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ভাগতে শুরু করলেন। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। মুসা আলাইহিস সালাম তখন তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ভাগতে শুরু করলেন। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা বলতে লাগলো, মুসা নে কোথায় নিয়ে আসলেন, ঘরেই তো ভালো ছিলাম, সামনে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাব? মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউন বাহিনী আমাকে ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম কনফিডেন্ট নিয়ে, শক্তি নিয়ে তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, কাল্লা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছি, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। রব্বি সায়াহদিন, মালিক আমাদেরকে বাঁচাবেন। মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক কি করব এখন, সামনে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। মুসা আলাইহিস সালামকে বললেন, ইদ্রিব বিআসাকাল বাহর, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, রব্বুল আলামিন বনি ইসরাঈলের 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা তৈরি করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে চলতে শুরু করলেন, সাগর পার হয়ে গেলেন। আর রব্বুল আলামিন ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে নির্যাতন করে করে অত্যাচার করে করে হত্যা করেছেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যেই দিন ফেরাউনের অত্যাচার থেকে এই নদী পার করে দিয়েছিলেন এবং ফেরাউনকে শাস্তি দিয়েছিলেন, সেদিন আর কোনোটি নয়, সেদিন হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বর, হযরত নূহ আলাইহিস সালাম অনেক দিন হায়াত পেয়েছিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। সেই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম ألف سنة إلا 50 عاما। নূহ আলাইহিস সালামকে মালিক নবী করে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, মানুষ তো কালিমার দাওয়াত গ্রহণ করে না, উল্টা তার সমাজের নেতারা ছিল, নেতারা নূহ আলাইহিস সালামকে কষ্ট দেয়।
রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূরে তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা বানাও। সেই কথাটা কি রব্বুল আলামিন বললেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালামকে বললেন, নূরে তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি তুমি বানাও। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাতে শুরু করলেন, এলাকার নেতারা যারা ছিল তারা এসে বলে, নূহ তুমি কি বানাও? নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করি। নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যেভাবে আমাকে ঠাট্টা বিদ্রূপ করছো আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব। ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। নূহ আলাইহিস সালাম বলতে শুরু করলেন, তোমরা যে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপরে আল্লাহর শাস্তি চলে আসে। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানিয়ে ফেললেন, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূরে তুমি যখন কিস্তিতে উঠবে, তুমি যখন নৌকাতে উঠবে, একটি দোয়া তোমাকে পড়তে হবে। সেই দোয়াটাও মালিক নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। যারা পড়ে আমার সাথে পড়বেন। নূহ আলাইহিস সালামকে মালিক শিখিয়ে নূহ পড়ো, ক্বালা রকাবু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আল্লাহু আকবার। অনেক সময় দেখি গাড়িতে লেখা থাকে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। একটা রং আইডিয়া আমাদের মধ্যে আছে, একটা ভুল আমাদের মধ্যে আছে। এটা কিন্তু গাড়ি ওঠার দোয়া নয়। এটা হচ্ছে আপনি যখন লঞ্চে উঠবেন বা জাহাজে উঠবেন তখন আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। গাড়িতে ওঠার জন্য মালিক আরেকটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটাকে মালিক কত সুন্দর করে বলেছেন। যারা গাড়িতে উঠবেন আপনারা দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়লে আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে যে মালিক হেফাজত করবেন। আওয়াজ করে বলুন, তিনি কে? নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানিয়ে ফেললেন, দোয়া পড়ে কিস্তিতে উঠে গেলেন। কিস্তি যখন চলতে শুরু করেছে, চলতে 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 জুদি পর্বতে ইসতামাত আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিয যালিমিন। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন জুদি পর্বতের কাছে আসলো এবং পুরো বিশ্বের জালিমরা যেদিন ধ্বংস হয়ে গিয়েছে, খতম হয়ে গিয়েছে, আর নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে জুদি পর্বতে আরোহণ করেছেন, সেই দিনটা ছিল আর কোনোটি নয়, সেটি হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরা। 3 নম্বর, রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে এই মুহররমের 10 তারিখ হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইউনুস আলাইহিস সালাম 3টা অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। একটা ছিল মাছের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর ছিল সমুদ্রের অন্ধকার, 3 নম্বর ছিল রাতের অন্ধকার। তিনটা অন্ধকার থেকে যখন ইউনুস আলাইহিস সালাম রবের দরবারে তাসবিহ পড়তে শুরু করলেন, ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটাকে মালিক চমৎকার করে বললেন। যারা পারে আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে সমুদ্রে অন্ধকারে বসবাস করেছেন। 40 দিন পর্যন্ত তাসবিহ পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, মালিক তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি হচ্ছে পূত পবিত্র, তুমি যদি আমাকে মাফ না করো আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউনুস আলাইহিস সালাম যখন দোয়া পড়লেন, 40 দিন পরে এই মুহররমের 10 তারিখ ইউনুস আলাইহিস সালামকে এই শাস্তি থেকে যে মালিক হেফাজত করেছেন তিনি কে? যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিরিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম জপে ইসমে আজম, দমে দমেতে হরদম জপে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। সবাই আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ তো করা যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, আওয়াজ করো আল্লাহু আকবার।
ইউনুস আলাইহিস সালামকে মালিক যেই দিন সমুদ্রের অন্ধকার থেকে মাছের পেটের ভিতর থেকে হেফাজত করেছিলেন, সেই দিন আর কোনোটি নয়, সেটি হচ্ছে মুহররমের 10 তারিখে আশুরার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবাটাকে এই আশুরার দিন কবুল করেছিলেন। আদম আলাইহিস সালামকে মালিক বললেন, আদম জান্নাতে বসবাস করো, উদখুলিল জান্নাহ, গো টু দ্য প্যারাডাইস, জান্নাতে বসবাস করো, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, ডোন্ট ক্লোজ টু দিস ট্রি, ওই গাছের কাছে কিন্তু যাওয়া যাবে না। শয়তান এসে বলে, আদম, শয়তান তো আর জান্নাতে ঢুকতে পারে না, দরজার কাছে এসে ফিসফিস করে বলে, আদম একটু এদিকে আসো, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী। শয়তান নাকি আদম আলাইহিস সালামের শুভাকাঙ্ক্ষী? বুঝতে পেরেছেন? এই শয়তানের মতো করে আমাদের সমাজে কিছু শয়তান আছে যারা আমাদের কাছে এসে শুভাকাঙ্ক্ষী সেজে আমাদেরকে শয়তানের কাজের দিকে ধাবিত করে। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান বলে, আদম আমি তো শুভাকাঙ্ক্ষী তোমার, একটু এদিকে আসো। ওই যে ওই গাছের কাছে তোমাকে যেতে নিষেধ করেছে, তার কারণ কি জানো? যদি তুমি ওই গাছের কাছে যাও, ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, যদি ওই গাছের কাছে যাও হয়তো তুমি ফেরেশতা হবে, না হয় তুমি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কি ভুল করেছেন? কথা বলে না। আদম আলাইহিস সালাম ভুল করেছেন? কোন নবী কখনো ভুল করতে পারে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবী তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সমস্ত নবীকে আল্লাহ তাআলা জন্মগতভাবে নিষ্পাপ করে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, মালিকের আদেশটা মানতে একটু দেরি করে ফেলেছে। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, লিভ দিস জান্নাহ, জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালামকে মালিক পাঠিয়ে দিলেন। অনেকেই বলছেন শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকে আদম আলাইহিস সালাম অবতরণ করলেন। আদম আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন, রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাওবাটাকে যেই দিন ক্ষমা করেছিলেন, কবুল করেছিলেন, আদম আলাইহিস সালামের ভুলটাকে যেই দিন মাফ করেছিলেন, সেটি হচ্ছে আশুরার দিন। 4 নম্বর। 5 নম্বর, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার ভাইরা যে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, সেই কূপ থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই আশুরার দিন মুহররমের 10 তারিখ বের করে তাকে সসম্মানে মিশরে পাঠিয়ে দিয়েছেন। সেই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতে শুরু করলেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি 11টি সূর্য, 11টি তারকা, 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাত ইউসুফের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শোনো। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা আমি তো দেখেছি স্বপ্নে 11টি সূর্য, 11টি তারকা, নক্ষত্র আমাকে সিজদা করছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন আমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আমার সন্তান নবী হবেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইয়ের কাছে বলো না, তাহলে হতে পারে তোমার ভাইরা তোমার জন্য বিভিন্ন ফাঁদ পাততে পারে। ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করলেন, না না বাবা তুমি তোমার ভাইদের কাছে বলো না। তার ভাইয়েরা ষড়যন্ত্র শুরু করলো, আমাদের বাবা ইউসুফকে সবচেয়ে বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে ইউসুফকে হত্যা করে ফেলো। কেউ কেউ বলে, না না ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দাও, কোনো একটা কাফেলা এসে নিয়ে যাবে। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, মালিক ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়া থেকে যে দিন পরিত্রাণ করেছিলেন, হেফাজত করেছিলেন, সেই দিনটি আর কোনোটি নয়, সেই দিনটির নাম হচ্ছে আশুরার দিন। 7 নম্বরে ঈসা আলাইহিস সালাম এই আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম এই আশুরার দিন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে।
সম্মানিত মুসলিম কেরাম, আওয়াজ করে বলতে হবে, ঈসা আলাইহিস সালাম জীবিত নাকি মৃত? পিছনের ভাইয়েরা বলে নাই। ঈসা আলাইহিস সালাম জীবিত নাকি মৃত? ঈসা আলাইহিস সালাম জীবিত। ফাহুয়া হাইয়ুন ফিস সামাইস সানিয়া। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, তিনি দ্বিতীয় আসমানে জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাম মালিকের কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক, শুনেছি শেষ নবী যিনি হবেন অত্যন্ত সৌভাগ্যবান হবেন, অত্যন্ত সাআদতমন্দ হবেন, মালিক দয়া করে আমাকে শেষ নবী বানান। মালিক বললেন, ঈসা রে, শেষ নবী তো ফিক্স ফয়সালা হয়ে গিয়েছে, এখন তো সুযোগ নেই। ঈসা আলাইহিস সালাম বলেন, মালিক শেষ নবী যদি হতে না পারি তাহলে শেষ নবীর কমপক্ষে উম্মত বানান। মালিক বললেন, ঈসা তুমি যখন দোয়া করেছো আমি তোমার দোয়া কবুল করে ফেললাম। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, নবী হিসাবে নয়, আমাদের নবী সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি এই দিন মুহররমের 10 তারিখ জন্মগ্রহণ করেছেন, মুহররমের 10 তারিখ মৃত্যুবরণ আসমান আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। 8 নম্বর, দাউদ আলাইহিস সালাম তার তওবাটাকে আল্লাহ তাআলা আশুরার দিন কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সেই কথাটাকে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়া হাল আতাকা নাবাউল খাসমি ইয তাসাওয়ারুল মিহরাব। দুইজন মানুষ দাউদ আলাইহিস সালামের কাছে আসলো। একজন এসে বলে, নবী একটু ফয়সালা করে দেন, একটু বিচার করে দেন, আমরা হচ্ছি দুইজন ভাই, মুসলমান ভাই, আমার কাছে একটা মাত্র বকরি আছে, তার কাছে 99টি বকরি আছে। দাউদ আলাইহিস সালামকে বলতে লাগলেন, নবী একটু বিচার করে দেন, তার কাছে 99টা বকরি আছে, এরপরেও সে শুধু আমার একটা বকরি চায়। দাউদ আলাইহিস সালাম এক পক্ষের কথা শুনে তিনি রায় দিয়ে ফেললেন, আরেক পক্ষের রায় তিনি শুনলেন না। মালিক সেই জন্য বললেন, দাউদ রে, তুমি একটু তোমার বুঝতে একটু ভুল হয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন নিজের ভুলটা বুঝতে পারলেন, দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, দোয়া করতে শুরু করলেন। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়া যান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। দাউদ আলাইহিস সালাম যখন এক পক্ষের কথা শুনে তিনি রায় দিয়ে ফেললেন, মালিক বললেন, দাউদ তোমার বুঝতে একটু ভুল হয়েছে। দাউদ আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন, তিনি সিজদায় পড়ে গেলেন, দুহাত রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। দাউদ আলাইহিস সালাম যখন দোয়া করতে শুরু করেছেন, ক্ষমা চাইতে শুরু করেছেন, দাউদ আলাইহিস সালামকে মালিক যেই দিন ক্ষমা করেছিলেন সেই দিন আর কোনোটি নয়, সেই দিন হচ্ছে আশুরার দিন। 9 নম্বরে, ইব্রাহিম আলাইহিস সালাম এই আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। 10 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ আছে? কোন অন্যায় আছে? তিনি কখনো অন্যায় করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অন্যায় নাই, কোনো গুনাহ নাই। এরপরও ইতমিনানের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে শান্ত করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, নবী তাকাদ্দামা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবী আপনার আগের যত গুনাহ আছে, নবী আপনার পরের যত গুনাহ আছে, সব গুনাহ আমি মালিক আজকে থেকে ক্ষমা করে দিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোষণা, এই ক্ষমার ঘোষণা মালিক যেই দিন দিয়েছিলেন সেটি আর কোনোটি নয়, যিনি হচ্ছে আশুরার দিন। আল্লাহ তাআলা আশুরার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনার তো কোনো গুনাহ নেই, এরপর আপনার দিনের ইতমিনানের জন্য আমি আজকে ঘোষণা করে দিলাম আপনার পরের সমস্ত গুনাহ মাফ, আগেরও সমস্ত গুনাহ মাফ। আল্লাহু আকবার। এই 10টি কারণে আশুরার দিনকে আল্লাহ তাআলা আশুরা হিসেবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আশুরার দিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, আশ-শাহরুল মুহাররম হুয়া শাহরুল্লাহ। শাহরুল মুহাররম শাহরুল্লাহ, এই মুহাররমের মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ পড়েন। কোরআন এবং হাদিসের কোন জায়গায় কোন মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা করেননি। একটা মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুহাররম, এটা হচ্ছে কার মাস? আওয়াজ করে বলতে হবে, মুহাররম কার মাস? সুতরাং আল্লাহর মাসে
আল্লাহর প্রতি ধাবিত হওয়ার দরকার কম না বেশি? মুহররমে আমরা তিনটা আমল করব। আওয়াজকে বলুন কয়টা? এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত হায়াত পেয়েছেন নবীজি কখনো মুহররমের সিয়ামটাকে বাদ দেন নাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরদ রমাদান। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আমাদের উপরে আশুরার দিন সিয়াম ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাদের উপরে দ্বিতীয় হিজরিতে রমাদানের সিয়ামটা ফরজ হয়ে গিয়েছে, এরপরে নবীজি ঘোষণা করলেন, তোমরা চাইলে আজকে থেকে আশুরা দিন সিয়াম পালন করতেও পারো, চাইলে নাও করতে পারো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত আশুরার দিন সিয়াম বাদ দেন নাই। নবীজির উম্মত হিসেবে আমরাও আশুরার রোজা বাদ দিব না। চিল্লায় পড়তে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কোন দিন সিয়াম পালন করব? সিয়াম পালন করতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছেন, মদিনাতে গিয়ে দেখতে পেলেন আহলুল কিতাব ইহুদিরা আশুরা দিন সিয়াম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, তোমরা এই দিন কেন সিয়াম পালন করছো? ইহুদিরা জবাব দিয়ে বলছেন, হাদা ইয়াউমুন আযীম, এটা আমাদের জন্য অনেক বড় দিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের জালিম অত্যাচার থেকে হেফাজত করেছিলেন। মূসা আলাইহিস সালাম ফাসামাহু শুকরা, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ মুহররমের 10 তারিখে আশুরার দিন সিয়াম পালন করেছেন। এই জন্য আমরা ইহুদিরাও সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা, তাহলে তো আমরাই মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে আমরাই তো সবচেয়ে বেশি হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করতে শুরু করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী তিনি বললেন, নবী গো, আমরা যে আশুরার দিন সিয়াম পালন করছি, ইহুদিরাও সিয়াম পালন করে, তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে দুইটা সিয়াম পালন করব, আল ইয়াউমুত তাসি', আল ইয়াউমুল আশির। নবম দিন মুহররমের 9 তারিখে সিয়াম পালন করব, 10 তারিখে সিয়াম পালন করব। কিন্তু পরের সেই বছরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাননি। পরের বছর মুহররম আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, সুমুত তাসি' ওয়াল আশির ওয়া খালাফুল ইয়াহুদ, তোমরা যদি মুহররমের সিয়াম পালন করতে চাও দুইটা পালন করবে, একটা হচ্ছে 9 তারিখ আর একটা হচ্ছে 10 তারিখ। আমার প্রিয় সমাজ মুসলিম কিরাম, আমার মায়েরা অনেকেই শুনছেন, মুহররমের এই 10 তারিখ শুধু বড় ভাইয়েরা যারা আমরা বড় হয়েছি আমরাই শুধু সিয়াম পালন করবো, ব্যাপারটা এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বিখ্যাত নারী সাহাবী রুবাইয়্যি বিনতে মুআউযিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমরা আমাদের বাচ্চাদেরকে মুহররমের 10 তারিখ সিয়াম পালন করাতাম। আমরা আমাদের বাচ্চাদেরকে মুহররমের 10 তারিখ রোজা রাখাতাম। তারা যখন কান্নাকাটি করতো কিছু খেলনা বানাতাম, সেই খেলনাগুলো তাদের কাছে দিতাম, তাদের সাথে খেলাধুলা করতাম। আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা সপরিবারে মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতাম। আমার প্রিয় মায়েরা যারা শুনছেন, বাবারা যারা শুনছেন, এটা আপনাদের দায়িত্ব, সন্তানদেরকে সহ মুহররমের 10 তারিখে আশুরার দিন আমরা সিয়াম পালন করবো পরে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাইয়েরা, তবে উত্তম হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে আমরা 3টা দিন সিয়াম পালন করব, যারা পারি 3 দিন, 9, 10, 11। 9, 10, 11 যারা মুহররমের সিয়াম পালন করতে চান, সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আমরা এই 3 দিন সিয়াম পালন করব। তাহলে মুহররমের 1 নম্বর আমলের কথা বললাম, আমরা সিয়াম পালন করব। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন আল্লাহ তাআলা বান্দার তওবাগুলো কবুল করে ফেলেন। অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি দিলটা কালো হয়ে গিয়েছে, রবের সামনে সিজদা করব, সিজদা করতে গিয়ে লজ্জা লাগে, এত গুনাহ করেছি, রব কি আমাকে মাফ করবে? মালিক বলছেন, আশুরার 10ম দিন তুমি যদি ইখলাসের সাথে মসজিদের একটা কোণায় বসে রবের কাছে তওবা করতে পারো, আমাদের তওবাগুলো যে মালিক কবুল করবেন তিনি কে? 3 নম্বর, সমস্ত অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকবো। বিশেষ করে অনেক ভাইরা মুহররমের এই 10 তারিখ হাই হাসান হাই হুসাইন বলে তাজিয়া মিছিল করে। আমাদের মুসলমান ভাইরা অনেকে এটা বিশ্বাস করে না, কিন্তু চায়, মজা লাগে, আছে না নেই? মজার আর কোনো জায়গা পান নাই? আপনি তাজিয়া মিছিলে যেতে হবে মজা করার জন্য না, মুসলমান হিসেবে আপনি কখনো তাজিয়া মিছিলে আনন্দ ফুর্তির জন্য যেতে পারবেন, সন্তানদেরকে নিষেধ করবেন। এই জন্য 3 নম্বর আমল হচ্ছে আমরা সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকবো। আমরা পড়ি ইনশাআল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহররমের এই দিনগুলোতে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দেয়। আমরা পড়ি আমিন।
একটা বিশেষ আমল আপনাদেরকে বলতে চাই, এটা এখন থেকে ওজিফা হিসেবে বানিয়ে ফেলবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, মুহররমের যে কটা দিন আপনি হায়াত পাবেন, সাইয়্যিদুল ইস্তিগফার একটা মুহূর্তের জন্য যেন আপনার জবানটা খালি না থাকে। আপনি হাঁটছেন, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। আপনি ঘুমোচ্ছেন, ঘুমাতে যাওয়ার আগে সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। আপনি বসে আছেন, অফিসে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। আশা করছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন। সবাই পড়ি ইনশাআল্লাহ। আমরা যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো যদি ভুল তথ্য আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপুর থেকে তা মুছে দিয়ে আমরা পড়ি আমিন।